বন্ধুগণ নমস্কার। আজকে স্টার্ট করছি আমাদের গাজলের কিছু ঐতিহ্যময় মন্দির। আমি এখন রয়েছি গাজল সরকারপাড়া শীতলা মন্দিরে। এখানে দেখতে পাচ্ছেন সেখানে যে দেখব কালীস্থানের মন্দিরটা চারিদিকে ঘুরে দেখাবো এবং সেখানকার ঐতিহ্য কি কি রয়েছে, কি কি মন্দির রয়েছে, কি কি দেবতা আছে এবং সেখানকার রহস্যময় কি ঘটনা, এগুলো বিষয়ে জানার চেষ্টা করব। তাহলে চলো দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি গাজলের কালীস্থানে। এখানে এসে আমি এখানকার কিছু রহস্যময় ঘটনা, কি কি এখান থেকে কি গল্প রহস্য হয়েছে এবং এখানকার প্রাচীনতম কিছু ঐতিহ্যময় ঘটনাগুলো জেনে নেব। আর এখানে এসে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছে, আর মানে এখন বলে বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছে। আর এখানে অনেক কিছু জানার আছে। এখানে আমি অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম যে এখানে এসে আমি মানুষকে অনেক কিছু জানাবো, শোনাবো এবং দেখাবো। তাহলে চলুন দেখা যাক কি কি এখানে হচ্ছে, কি কি হয়, কোন সিস্টেমে কি হয় এবং কোন সময়ে কোন মেলা হয়। চলুন তাহলে জেনে নেব। প্রিয় দর্শক বন্ধু, চলে এসেছি এখন গাজলের একটা বিখ্যাত জায়গা। সেটা হচ্ছে আমাদের গাজলের ঠিক বুকে, থানার ঠিক পাশে কালী মাতার মন্দির, কালীস্থান নামে সবাই চেনে। যারা এই ভিডিওটা গাজল থেকে দেখছে তারা অবশ্যই এই জায়গাটা সম্বন্ধে জানে। আর আমি বহুদিন ধরে ভাবছি এই জায়গাটা সম্পর্কে জানার। এবং দেখুন ওপরওয়ালার কি মহিমা। আমি আমাদের পাশে ঠাকুর মশাইকেও পেয়ে গেছি, যিনি এখানকার সম্বন্ধে আরো ভালো কিছু বলতে পারবে মানে আমার থেকে। তাছাড়া তো আজকে সবার হাতে ফোন থাকে, গুগলে সব কিছু পেয়ে যায়, কিন্তু আমরা ডাইরেক্ট শুনতে পারবো আমাদের ঠাকুর মশাইয়ের কাছ থেকে। এখানেই আমাদের মা, এখানে পূজা হলো কিছুক্ষণের মধ্যে, আমি ইতিমধ্যে প্রসাদ পেয়েছি। তো আপনারা দেখুন এবং আমরা জেনে নেব যে ঠাকুর মশাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঠাকুর মশাই নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। আপনার নাম? আমার নাম অমন কুমার ঝা, আমি মন্দিরের সেবায়িত। বলুন কি জানতে চান? আমি জানতে চাইছি যে এখানে প্রতি বছর একটা বড় করে যে মেলা হয়, পুজো হয়, সেটা কোন মাসে হয়? এই পুজোটা হচ্ছে একটা জমিদারি পূজা, শ্রী শ্রী শ্যামাকালী পুজো। দীপান্বিতা অমাবস্যায়, কার্তিক মাসে যে দীপায়ন অবস্থা আছে, সে অবস্থাতেই এই কালী পুজো মা কালী পূজিত হয়ে থাকেন। আর এখানে প্রচুর পাঠাবলি হয়।
সেদিনকে প্রচুর পড়াবেলা, অনেক ভক্তরা আসছে। এবার কেউ এখানে এসে কেউ মান্তি করে মাকে নিজের মনস্কামনা জানান। এবার গাজলের বুকে এত বড় একটা পুরাতন মন্দির, যেটা একটি পরিবারের মন্দির, তবু এই নন্দী চৌধুরী পরিবারের লোকজন এই গাজলবাসীর জন্য খুলে দিয়েছে। গাজলবাসীরা এখানে আসেন, বা গাজলবাসীরা এখানে এসে কারোর বাড়িতে কোনো বিয়ে বা কোনো শুভ অনুষ্ঠান হয়, গাজলবাসীরা এই মন্দিরে অবশ্যই আসে। আমাদের এই গাজলহাটে যিনি জমিদার আছেন, উনারই মন্দির। গাজলের বাইরে থেকেও আসে। গাজলের যে জমিদার, গাজল হাটটা যে আপনারা নিশ্চয়ই জানেন, ওই হাটের যে মালিক আছেন ওনাদের পরিবারের মন্দির, আর আমি হচ্ছে ওনাদের সেবায়েত। তো এই কালীটা আমার বাড়িতেই হয়। তো ওখানটা সুন্দরভাবে লক্ষ্মী পূজার পরের দিন ওখানে বাড়িতে কালীতে হয়। তারপর কালীটা তৈরি হয়ে যাওয়ার পরে উনি আবার ঘাড়ে করে চেপে নগর পরিক্রমা করতে করতে কিন্তু মন্দিরে আসে। এই দৃশ্য একটা অদ্ভুত থাকে, যারা এই দৃশ্য দেখে মন অপরূপ তাদের ভরে যায়। আচ্ছা, ওর বর্ণনা করা যায় না। ওটা কি হয় একটু যদি আবার বলেন। এই কালী পুজোর দিন দীপান্বিতা অমাবস্যা, কার্তিক মাসে যে দীপান্বিতা অমাবস্যা আছে, সে দীপান্বিতা অমাবস্যাতেই এই মা পূজিত হয়ে থাকে। আচ্ছা, এই মা একটা মাধুর্য আছে। আমি হচ্ছে অমল কুমার যে আমি সেবায়েত, আমার বাড়ি থেকেই, মানে আমার বাবা ঠাকুরদা ওনার বংশধরদের চলে আসছে। যিনি যখন ওই রাতে আমার বাড়ি থেকে বেরাই, উনি সবার ঘাড়ে বলতে আমাদের কিছু বাহন আছে, নির্দিষ্ট 5-6জন বাহন আছে, ওই বাহনের ঘাড়ের উপরে চেপে তারপর ইনি নগর পরিকল্পনা করে তারপর মন্দিরে আসে। আর এই দৃশ্য কেউ যদি দেখে, যারা দেখে বা যারা সঙ্গে থাকে, আনন্দ উপভোগের মাধুর্য এর কোনো বর্ণনা নেই। ও, ঠাকুর মশাই এত সুন্দর একটা রহস্য বলে দিল। এই রহস্যটা আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু খুব মনে রাখবেন ব্যাপারটা। এটা কিন্তু খুব একটা আশ্চর্য ঘটনা। ঠাকুর মশাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা কথা জানতে পারলাম। আমি আশা করেছিলাম এরকম কিছু রহস্যময় কিছু জিনিস জানতে পারবো, সেটা ঠাকুর মশাই ছাড়া কেউ বলতে পারবে না, সেটা আমিও বলতে পারবো না। আর এই ঘটনাটা আপনারা কিন্তু গুগল থেকেও পাবেন না, মানে এটা এমন একটা ঘটনা গুগল থেকেও পাবেন না। এত বড় কথা বললাম, আপনি গুগল থেকেও এই ঘটনাটা পাবেন না, যেটা আমাদের ঠাকুর মশাই বললো। দেখুন, একটা মায়ের মহিমা তো অবশ্যই, মায়ের মহিমা ছাড়া তো কিচ্ছু নাই, সবকিছু আধ্যাত্মিক একটা ব্যাপার, শক্তি থাকে। আর আমি একটু জেনে নেব ঠাকুর মশাই, এই যে মন্দির, এই মন্দিরে যদি কেউ পুজো দিতে আসে তো কোন সময়ে আসলে আপনাকে পাওয়া যাবে? আমি মন্দির সেবায়েত। আমার মন্দির সেবায়েতের একটা বোর্ড টাঙানো আছে, তা আমার ফোন নাম্বারও দেওয়া আছে। যদি কারো আসে, দেখা গেল পূজা করে আমি চলে গেলাম, এখানে ভক্তরা যদি মনে হয় যে আমি এখানে পুজো দিতে আসবো, 24 ঘন্টা যখন ইচ্ছা মন তখন এসে মন্দিরের গেট খোলা, আপনার যখন ইচ্ছা তখন পুজো দিতে পারেন। এবার যদি আপনারা বলেন যে পুরোহিত দিয়ে পূজা করাবো বা ঠাকুরমশাই দিয়ে পূজা করাবো, উনি এখানে এসে ওই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর মানে সব থেকে বড় জিনিস হচ্ছে এই মন্দিরটা 24 ঘন্টা গেট খোলা থাকে। কোনো ভক্ত যদি আসে মায়ের যদি দর্শন করার জন্য, আমাদের যে জমিদার বাবুরা আছেন যারা চালান, এবং ওনাদেরও আদেশ আছে যাতে মন্দিরে এসে কোনো একজন ভক্ত মায়ের দর্শন না করে যান, না ঘুরে যান। আর মায়ের মহিমা তাই, কোনো ভক্ত যাতে মন্দিরে এসে ঘুরে না যায় তার ব্যবস্থা ওনারা করেছেন। বাহ বাহ, ঠাকুর মশাই কিন্তু খুব সুন্দর আমাদেরকে বুঝিয়ে দিলেন ব্যাপারটা। অন্য কেউ থাকলে হয়তো বুঝতে পারতাম না, কি হয়তো আরেকটু ভেঙে বলতে হতো। তো ঠাকুর মশাই খুব বাস্তব সম্মতভাবে বুঝিয়ে দিল। আর দেখুন, মানুষ তো সবাই ব্যস্ততার মধ্যে থাকে, আর ঠাকুর মশাইকে আমরা পেয়ে গেছি, সব কিছু খুলে বলছে। এটাও কিন্তু একটা ভগবানের ইচ্ছা, কি তাই না আমার ঠাকুর মশাই? আমরা চালাচ্ছেন তো ওনারা, আমরা তো সবে বসে আছি, যা বলাচ্ছে তা বলছি। না তো সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। আচ্ছা ঠাকুর মশাই, এখানে যখন পাঠা বলি হয় তো এখানে প্রতি বছর কতটা করে পাঠা বলি হয়? দেখুন, ছাগ বলি তো হয়ে থাকে 1000 খানিকের উপরে হয়ে থাকে। এবার যে যেমন মনস্কামনা করে তার তেমন শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, এবার 2 চতুর্দশী আসে বলি হয়।
এবার যার যেরকম মনস্কামনা করে তেমন নিয়ে আসে, যার প্রাপ্তি হয়ে সেও নিয়ে আসে, সে তাদের মনে চায়। কিন্তু কালী পুজোর সময় 1000 খানিকের উপরে ফাটাগুলি হয়ে থাকে। সব থেকে গাজল পুরনো মন্দির, 300 বছর পুরনো মন্দির। আচ্ছা আচ্ছা সর্বপ্রথম হচ্ছে গাজলে কালী মন্দির, এটা তৈরি হয়েছে 300 বছর আগে। আচ্ছা আগে খোলামেলা ছিল, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে, যেমন চায় তেমন হয়েছে। কিন্তু সব থেকে পুরনো মন্দির পুজো হচ্ছে এটাই, যে বছরের দীপান্বিতা অমাবস্যায় 300 বছর পুরনো। 300 বছরের পুরনো, মানে আজ থেকে 300 বছর আগে থেকেই কিন্তু এখানে মন্দির স্থাপিত হয়েছিল। ওয়াও, এটা কিন্তু দারুণ জিনিস। অনেক তথ্য জেনে গেলাম। আপনারা আসুন এবং মন্দির উপভোগ করুন। মায়ের কাছে আপনাদের মনস্কামনা যেটা আছে ওটা মাকে বলুন, এবং মা অবশ্যই আপনাদেরকে সেই মনস্কামনা কিন্তু পূরণ করবে। আপনাদের মতামত জানাবেন, আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।